মাছ নিয়ে আসবে ওইখানে ভেজানো মতো। আমাদের গান শব্দটা শুনলে অ্যাকচুয়ালি সবসময় একটা পাওয়ার ক্যারি করে। এই পাওয়ার কিভাবে একটা সোসাইটির মেমোরি হতে পারে এবং একটা সোসাইটির কিভাবে চলবে সেইটা নির্ধারণ করতে পারে, এইটা একটা প্রশ্ন হয়ে উঠেছিল আমার কাছে। এবং যখন বীরভূমের ইতিহাস দেখছিলাম, বীরভূমের ইতিহাসের সাথে সাথে মুসলিমের হাতে অ্যাকচুয়ালি গানটা কিভাবে আসছে, এই গান আসার আগমনটা মুসলিমরা কিভাবে এখানে ঢুকছে এবং তার সাথে সাথে বন্দুকের ব্যবহারটা কিভাবে তাদের হাত ধরে হচ্ছে, এই প্রশ্নটা আমার কাছে একটা সময়ে জটিল হয়ে উঠেছিল, যেখানে সেটার ইতিহাসটা জানা এবং সেটা সম্বন্ধে আরও গভীরে যাওয়া, এটার মধ্যে যাওয়ার চেষ্টা করছিলাম। এবং সেই কারণে হয়তো বন্দুক একটা সাবজেক্ট হয়ে ওঠে, যেখানে বন্দুকের ইতিহাসের সাথে সাথে বীরভূমের ইতিহাসটাও একটা প্যারালাল স্টাডি বা কম্পারেটিভ স্টাডির জায়গায় তৈরি করে দেয় আমার কাছে। তো একই সাথে আমি দেখার চেষ্টা করছি যে কিভাবে আমার ল্যান্ড, যেখানে আমার জন্ম হচ্ছে এবং আমি যেখানে পড়াশোনা করতে আসছি, বিশ্বভারতী কলা ভবন ক্যাম্পাস, এই দুটো ল্যান্ড কিভাবে আমার কাছে আলাদা হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথের বীরভূম এবং আমার বীরভূম এখানে একদমই আলাদা হচ্ছে। কারণ যখন আমি এই ল্যান্ডের কথা বলছি বা এই কালচারের কথা বলছি, তখন আমি দুই ধরনের কালচার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্যামোফ্লেজ গান কালচার, যেটা আমি আমার মানে ল্যান্ড এবং সাইডের মধ্যে এক্সপিরিয়েন্স করে বড় হচ্ছি। এবং আরেকটা ল্যান্ড যেটা কালচারাল ক্যাপিটাল বলা যেতে পারে, যেখানে আমরা শান্তিনিকেতনকে দেখছি। তাতে কি হচ্ছে, এই দুটো ল্যান্ডের মধ্যে একটা তফাৎ দেখা যাচ্ছে। যখন বাইরে থেকে আমরা দেখছি বীরভূমকে, তখন ওভারল্যাপ করে যাচ্ছে এই আমাদের শান্তিনিকেতনের কালচার বাকি যে ল্যান্ডের আইডেন্টিটি এবং বাকি যে ল্যান্ডের ইতিহাস, সেটাকে কোথাও গিয়ে ক্যামোফ্লেজ করে যাচ্ছে। এবং এই ক্যামোফ্লেজ কালচারটাকে আমার কাছে মনে হয়েছিল যে কলাভবন ক্যাম্পাসের মধ্যে একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখানোর। কারণ যখন আমি থার্ড ইয়ারে পড়ছি কলাভবন পেন্টিং ডিপার্টমেন্টে, তখন আমার কাছে পেন্টিং একটা মেটাফোর ছিল। তখন পেন্টিং একটা আমার কাছে ডকুমেন্টেশনের মাধ্যম ছিল এবং সেইটার মধ্যে বেশ কিছু জিনিস দেখানো যাচ্ছিল না এবং বা অনেক জিনিস আমি বোঝাতে পারছিলাম না, যার কারণে আমার মনে হলো যে মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারে এসে যে এই ক্যামোফ্লেজ গান কালচারের কথা বা দুটো যে ল্যান্ডের কথা, বীরভূমের যে দুটো আলাদা আলাদা ল্যান্ড, হ্যাঁ, দুই ধরনের ল্যান্ড রয়েছে, এইটাকে কোথাও গিয়ে এক্সপিরিয়েন্স করানো দরকার আছে, মানে কলাভবন বা শান্তিনিকেতনের মতো স্পেসে এসে বা একটা ইনস্টিটিউশন স্পেসের মধ্যে এসে। এবং এই ইনস্টিটিউশনটা কী? এই ইনস্টিটিউশনটা হচ্ছে যেখানে এই ইতিহাসগুলো অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। আমি বীরভূমের ইতিহাসের বইটা হয়তো আমি এই কলাভবনের লাইব্রেরি থেকেই পাচ্ছি বা কলাভবনের আশেপাশের অঞ্চল থেকেই পাচ্ছি, কিন্তু সেই যে অঞ্চলের ক্যামোফ্লেজ মানে এরিয়াগুলো, সেইগুলোকে কোথাও গিয়ে বের করে বা দেখানোর সুযোগ পাচ্ছি না। তো এইটা আমার কাছে একটা মাধ্যম হয়ে উঠলো, যে তখন আমার মনে হলো যে একটা ইনস্টলেশন একটা মাধ্যম হতে পারে, যেখানে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, আমার ছোটোবেলার মেমোরিটা শেয়ার করতে পারবো, আমার রিসার্চটা শেয়ার করতে পারবো, এবং সেখানে মানুষ এক্সপিরিয়েন্স করবে। আমার মধ্যে থেকে বীরভূমকে দেখানোর যে চেষ্টা, এই চেষ্টাটাই অ্যাকচুয়ালি আমি বলছি আমার বীরভূম। আমার বীরভূমটা হচ্ছে আমার এই পুরো যে হোল বীরভূমকে দেখার, আলাদা করে দেখার যে একটা চেষ্টা, এবং বাকিদের থেকে যে আলাদা হয়ে যাচ্ছে বীরভূম আমার কাছে, এই বাকিদের থেকে আলাদা হয়ে যাওয়াটাকেই আমি আমার বীরভূম বলছি। যেখানে বীরভূমে দুটো সাইডকে দেখানোর চেষ্টা করছি। একভাবে বীরভূমকে যেভাবে বাইরের লোকরা চেনে, আর একভাবে যেভাবে আমি এক্সপিরিয়েন্স করেছি বীরভূমকে, এই দুটোকে। সেখানেই একটা প্রজেক্ট হচ্ছে আমার, এই পুরো আমার বীরভূম পুরো প্র্যাকটিসটাই অ্যাকচুয়ালি আমার একটা অনগোয়িং প্রজেক্ট আর কি। সেটার মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে আমার পার্ট হচ্ছে ক্যামোফ্লেজ গান কালচার। এই গান একটা পাওয়ারফুল এলিমেন্টের কথা বলছি এবং একটা আমার গ্রাম দুভাবে জাস্টিফাই করছে গানকে।
গানকে জাস্টিফাই করতে গিয়ে দেখা যাচ্ছে ডেথকেও জাস্টিফাই করছে, যে কোন ডেথটা ভালো কোন ডেথটা খারাপ, মৃত্যু কোনটা সঠিক মৃত্যু কোনটা ভুল। এই জাস্টিফিকেশনটা মানে এমন একটা পলিটিক্যাল জায়গায় যাচ্ছে, যেটা আমার মনে হচ্ছে যে এটা নিয়ে কথা বলার একটা প্রয়োজন আছে এবং এটার ইতিহাসের মধ্যে যাওয়ার একটা জরুরি আছে। আমরা যখন গ্রামে থাকছিলাম, গ্রামের থাকার সময় দেখা যাচ্ছিল যে আমাদের বাবার যারা সমবয়সী বা তাদের একটু সিনিয়র যারা, তারা বিভিন্নভাবে ছিনতাই ডাকাতি চুরি এগুলো করছিল এবং গানটাকে ব্যবহার করে, মানে বন্দুকটাকে ব্যবহার করে তারা এই ধরনের জিনিসগুলো করেছে। তাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছিল এবং ছোট ছোট বিষয়ে ঝগড়া ঝামেলা মারামারি, এবং সেখানে গানের ব্যবহারটা এমনভাবে রেগুলার লাইফের মধ্যে চলে আসে যেখানে ডেথটা খুব একটা স্বাভাবিক জিনিস হয়ে যায়। যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমার গ্রামের একটা ঘটনা আছে। কেউ একজন একটা মানুষের কাছে বিড়ি চাইছে এবং সে যখন বিড়ি নেই বলে বলার চেষ্টা করছে, তাকে বন্দুক দিয়ে মেরে দেওয়া হচ্ছে। মানে এতটাই সহজ হয়ে যাচ্ছে মৃত্যু। তো আমার সমবয়সী যারা, তারা বেশিরভাগজন মিলিটারিতে যাচ্ছিল, কারণ তাদের হাইট আর শরীরের গঠন বেশ শক্তিশালী, সেই কারণে পড়াশোনার দরকারটা সেরকম পড়ছিল না। এবং এইখানেই দুই ধরনের জাস্টিফিকেশনটা আসছে। আমাদের জেনারেশনের বাবারা যারা চুরি ছিনতাই করছিল এবং গান বানানোর সাথে যুক্ত ছিল, তারা জাস্টিফাই করছিল যে তারা বড় লোকদের কাছ থেকে টাকা চুরি করে ডাকাতি করে নিয়ে এসে নিজের গ্রাম বা গরিবদেরকে বিলিয়ে দিচ্ছে এবং সেটার জন্য মানুষকে মারতে হচ্ছে। এবং এখানে তাদেরই যারা সন্তান বা পুত্র, তারা জাস্টিফাই করছে যে তারা যখন মিলিটারি সার্ভিসে যাচ্ছে, দেশের জন্য লড়াই করছে এবং সেই জন্য মারতে হচ্ছে মানুষকে বা এনিমিকে। তো সেইখানে এই যে দুই ধরনের ডেথের জাস্টিফিকেশন, সেইটার একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় আমার কাছে, এবং আমার কাছে একটা রিসার্চের পার্ট হয়ে দাঁড়ায় যে কিভাবে গানটা অ্যাকচুয়ালি আমাদের কাছে আসলো, কেন গানের মধ্যে দিয়ে আমাদেরকে সার্ভাইভালটা চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। এবং এইখানে গানের এই যে জাস্টিফিকেশনটা, এইটার ভিকটিম কারা হচ্ছে আর ভিকটিমাইজ কারা হবে, হ্যাঁ, এই প্রশ্নগুলোকে আমি কোথাও গিয়ে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছিলাম। মানে আমার কাছে অনেকগুলো প্রশ্ন তৈরি হলো যে গানটা অ্যাকচুয়ালি আমাদের হাতে আসলো কীভাবে, অ্যাকচুয়ালি মুসলিম কমিউনিটির হাতে আসলো কীভাবে, এবং মুসলিমরাই কেন এটার ব্যবহার বেশি করছে, যেটা আমার ল্যান্ডস্কেপের মধ্যে, বীরভূম ল্যান্ডস্কেপের মধ্যে, এবং মারামারি ছিনতাই ঝগড়া ঝামেলা এইসবের মাঝখানে কেন সবসময় এই কমিউনিটি থাকবে। তো এই প্রশ্নটা আমাকে অনেক দূর নিয়ে যায়। অ্যাকচুয়ালি দেখা গেল যে অ্যাকচুয়ালি আমাদের অ্যানসেস্টার যারা, তারা আফগানিস্তান থেকে বাংলায় আসছে মুঘলদের হাত ধরে, এবং যখন আফগানিস্তান থেকে বাংলায় আসলো তখন মুঘলদের কাছে কাজ করতো তারা একভাবে ট্যাক্স কালেক্টর হিসাবে, খাজনা কালেক্ট করতো যারা, তাদের কাজ করতো। তার কারণ হচ্ছে তারা ঘোড়ায় চড়ে খাজনা কালেক্ট করতে যেত গ্রামে গ্রামে, এবং তাদের আফগানিস্তানের লোকদের শরীর স্বাস্থ্য খুব ভালো, হাইট খুব ভালো, লোকে ভয়ে তাদেরকে খাজনা দিয়ে দিত। এইভাবে ওদের শরীরটা তখন ব্যবহার করা হয়েছে আফগানিস্তান থেকে আসার পরে। তারপরে যখন মুঘলদের সময় শেষ হয়ে যায়, তারপরে ব্রিটিশরা তাদের শরীরকে একভাবে ব্যবহার করে কয়লার খনিতে এবং বিভিন্নভাবে আরও। ব্রিটিশদের সময় শেষ হলো, ব্রিটিশদের সময় শেষ হওয়ার পরে যখন দেশ স্বাধীন হচ্ছে, ওই মাঝখানের সময়টা তাদের হাতে আর কোনো কাজ নেই। কাজ না থাকায় তারা তখন কি করবে, চুরি ছিনতাই ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। তার কারণ হচ্ছে বরাবরই এদের এই মুসলিম কমিউনিটির হাতে টাকা খুব স্বাভাবিকভাবে চলে যায়, যেহেতু শরীরের গঠন বেশি জোর ছিল শরীরে, সেই জোরের কারণে খুব একটা কালচারাল, মানে আমাদের যে শিক্ষা কালচারের জায়গাটা, সেটার মধ্যে যাওয়ার দরকার প্রয়োজন মনে হয়নি, আর কেউ যেতেও দেয়নি। এইভাবেই যখন ব্রিটিশদের সময় শেষ হয়ে দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীনের পরে পলিটিশিয়ান, আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল পাওয়াররা এই মুসলিম কমিউনিটিকে ব্যবহার করতে শুরু করলো তারা তাদের কাজের জন্য, এবং সেইখানে ডেথের সংখ্যাটা বেড়ে যায়। তখন কি করে, মুসলিমরা তখন তাদের মানুষ মারার হাতিয়ার হয়ে ওঠে বিভিন্নভাবে, এবং বিভিন্নভাবে তাদেরকে ব্যবহার করে মানুষ মারার জন্য। সেখানেও তাদেরকে যেহেতু টাকা পেয়ে যাচ্ছে, কোনো রকম কোনো কাজ না করেই শুধু লোক মেরেই টাকা পেয়ে যাচ্ছে, তাতে কি হলো, তাদেরকে আবার এডুকেশনের মধ্যে আবার ঢুকতে হলো না। তো বরাবর মুসলিম কমিউনিটিকে এডুকেশন থেকে বাইরে রাখা হয়েছে, এটা প্ল্যানিং করে হয়েছে, এটা বড় লং প্ল্যান,
যেখানে মুসলিম কমিউনিটি কীভাবে কালচার থেকে দূরে থাকবে, এডুকেশন কালচার থেকে দূরে থাকবে এবং অন্য একটা কালচারে ঢুকে থাকবে, সবসময় এখানে ব্যস্ত হয়ে থাকবে। এটা একটা লং প্ল্যান। এইভাবেই পুরো জিনিসটা তৈরি হয় এবং এখানেই দেখা যায় যে গান আস্তে 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 এদের হাতে চলে আসে। এবং এখন যেটা হচ্ছে যে বন্দুক এবার ট্রান্সফর্ম হচ্ছে, আমাদের ইয়াং জেনারেশন যারা বুঝতে শিখেছে, যারা বুঝতে পারছে যে আমাদের হাতে তো পড়াশোনা নেই, যেহেতু ক্লাস 12 পাস করে মিলিটারি সার্ভিসটা খুব সহজে পাওয়া যায়, মিলিটারি সার্ভিসের মধ্যে ঢুকে যাচ্ছে এবং সেখান থেকেই তৈরি হচ্ছে ডেথের জাস্টিফিকেশন। এবং ডেথটা দুইভাবে তখন আমি দেখলাম যে দুজন যারা আমাদের সিনিয়র বা আমাদের বাবাদের কন্টেম্পোরারি, তারা একভাবে ডেথকে জাস্টিফাই করছে, মৃত্যুকে জাস্টিফাই করছে, এবং আমাদের যারা জেনারেশন, আমার কন্টেম্পোরারি যারা, তারা একভাবে ডেথকে বা মৃত্যুকে জাস্টিফিকেশনের জায়গায় নিয়ে যাচ্ছে। তো এইখানেই আমি রিসার্চটা শুরু করি। এই ক্যামোফ্লেজ ল্যান্ডের রিসার্চের যে একটা চাহিদা, এবং সেই রিসার্চটা সবসময় যে আর্কাইভ ভিত্তিক নয়, হ্যাঁ, যেখানে আমাকে নিজেই আর্কাইভের জায়গায় যেতে হবে বা নিজের আর্কাইভ তৈরি করতে হবে, সে কারণে আমাকে শুধুমাত্র আমার আর্টিস্টিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখাটা প্রয়োজন মনে হয়নি। আমার মনে হচ্ছে যে আমার রোলটা বিভিন্নভাবে শিফট হতে পারে, আর শিফট হওয়ার কারণও আছে, কারণ আমি সব জায়গায় আমার নিজের আইডেন্টিটি নিয়ে ঢোকার যে একটা চেষ্টা, সেইটা কখনো কখনো রিসার্চের মধ্যে একটা বাধা তৈরি করতে পারে। সেই জন্য আমি আমার রোলটা বিভিন্নভাবে চেঞ্জ করি। আমি কখনো কখনো আমার রোলটা শুধুমাত্র লিসনারের রোলে নিয়ে যাই, বা কখনো কখনো স্টোরি টেলারের রোলে নিয়ে যাই। মেনলি আমি চেষ্টা করি যে আমার ইনভেস্টিগেটিভ মোডে আমি ঢোকার চেষ্টা করি, কারণ এই রিসার্চগুলো শুধুমাত্র কোনো একটা পুঁথিগত রিসার্চ নয়, এটা মানুষের ওরাল হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট, যে তারা কি ভাবছে এবং ওই ল্যান্ডের মধ্যে কীভাবে সার্ভাইভ করছে। তো এখানে ইনভেস্টিগেটিভ এবং ডিটেকটিভের রোলটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, কীভাবে আমি ডিটেকটিভলি আরও রোলগুলোকে বদলাচ্ছি এবং আমি নিজের আইডেন্টিটিটা চেঞ্জ করছি বিভিন্নভাবে, এবং প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার সময় আমি তার মতো করে বা তার কাছে পৌঁছানোর জন্য যে ভাষার বা যে ধরনের জেস্চারের প্রয়োজন, সেই জেস্চারটা তৈরি করার চেষ্টা করছি। এবং যেহেতু এই ল্যান্ডটা খুবই আমার কাছে ফ্যামিলিয়ার, সেই জন্য আমার কাছে হয়তো অতটা প্রবলেম বা বেশি প্রশ্ন তৈরি করার চেষ্টা করেনি। তবে আমার মনে হচ্ছে যে এই ল্যান্ডের মধ্যে যেহেতু একটা খুব প্যাট্রিয়ার্ক্যাল পয়েন্ট অফ ভিউ সবসময় পাওয়া যাচ্ছিলো, একটা পুরুষভিত্তিক ভাবনা সবসময় পাওয়া যাচ্ছিলো এই ল্যান্ডের মধ্যে, যেখানে মহিলারা নিজেদের কথা সেইভাবে আমাদের কাছে নিয়ে আসেনি। তো এই পুরো প্রজেক্টটাই একটা পুরুষভিত্তিক পার্সপেক্টিভ দিয়ে তৈরি। এই পুরো ক্যামোফ্লেজ গান কালচারে যে কথাটা বলছি বারবার, গান অ্যাজ এ মিডিয়াম, গান অ্যাজ এ পাওয়ারফুল মিডিয়াম, যেখানে ডোমিনেট করছে বিভিন্নভাবে সোসাইটিকে, ডোমিনেট করছে কীভাবে সোসাইটি চলবে। এটা একটা মেমোরি মেকারের কাজ করছে, যে যার কারণে আমার মনে হলো যে আমি এবার শান্তিনিকেতনের মতন স্পেসে এসে এই পুরো রিসার্চটাকে একটা ইনস্টলেশন ফরম্যাটে নিয়ে এসে মানুষের কাছে শেয়ার করি, এবং সেখানে আমি যারা ভিকটিম, সেই ভিকটিমের জায়গাটাকে মানুষের কাছে এমনভাবে একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসেসের মধ্যে নিয়ে যায়, বা এমন একটা লার্নিংয়ের জায়গা থেকে নিয়ে যায় যে যেখানে যারা দেখছে তারাও যেন ওই ভিকটিমের, মানে আমার মধ্যে থেকে, বীরভূম থেকে দেখে যেন নিজেকে আবার ভিকটিমের জায়গায় নিয়ে যেতে পারে। তো সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে উঠেছিল আমার ইনস্টলেশনের। যে রিসার্চটা তৈরি হচ্ছে এবং এই ক্যামোফ্লেজ গান কালচারের রিসার্চে তৈরির সাথে সাথে আমি আমার শেয়ারিংয়ের প্রসেসটা নিয়েও চিন্তা করছি। অ্যাকচুয়ালি রিসার্চের আর্কাইভটা আমাকে সাজেস্ট করছে বা প্রভোগ করছে যে কীভাবে শেয়ারিংটা হতে পারে, যেখানে তার ফরম্যাট বা তার স্ট্রাকচারগত জায়গাগুলো কীরকম হবে, এটা ওই আর্কাইভ থেকে উঠে আসছে। যখন আমি গান 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 বারবার বলছি, এই শব্দটাই হয়তো আমাকে প্রভোগ করলো যে এই লোকাল গান এবং মিলিটারি গানের যে ওভারল্যাপিং, সেইটার স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমি যদি পুরো এক্সপিরিয়েন্সটাকে আমার শেয়ার করতে পারি কলাভবন লিভিং ক্যাম্পাসের মধ্যে, তো সেটা একটা মানুষের কাছে বোঝার সহজ উপায়ও হতে পারে যে অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা কী এবং তার মধ্যে কীভাবে এক্সপিরিয়েন্স করবে, সেটা আমার হয়তো ক্রিয়েটিভ আর এক্সিকিউশনের মধ্যে দিয়েই তৈরি হতে পারে। তো এইটা একটা মেজর ভাবনার দিকে যাচ্ছিল যে কীভাবে শেয়ারিংটা হবে। তারপুলিনের ক্যারেক্টারের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আইলেট হচ্ছে তারপুলিনের
বাঁধার জন্য ব্যবহার হয় এবং এটাকে স্ট্রেচ করার জন্য ব্যবহার করে। মেনলি আমরা দেখছি টেন্টের মধ্যে টেন্ট যখন কোনো জায়গায় ইনস্টল করা হয় তখন ওই ইনস্টলের মধ্যে তার যে ইম্পর্টেন্সটা স্ট্রেচিংয়ের জন্য তার যে ইম্পর্টেন্সটা সেটা বোঝা যায়। এবং প্রত্যেকটা তারপলিনের মধ্যে আইলেটের ক্যারেক্টারটা হচ্ছে স্ট্রেচ করার। তো আমি ওই স্ট্রেচিংয়ের যে আইডিয়াটাকে আমি কোথাও গিয়ে ধরে নিয়ে আসলাম এবং সেটার মধ্যে আমি চেষ্টা করলাম একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করার। সেটা অ্যাকচুয়ালি স্ট্রেচিং কী হচ্ছে, আমি আইলেটটাকে অ্যাজ এ গান শট হিসেবে ম্যাটাফরিক্যালি কানেক্ট করলাম, যে গান শট আইলেটের মধ্যে যখন আলো ঢুকছে এবং সেটার মধ্যে যখন আলো মানুষের মধ্যে পৌঁছাচ্ছে তখন মানুষ কিভাবে টার্গেটেড ফিল হচ্ছে। হ্যাঁ, ওই টার্গেটেড ফিলিংটাই জন্য আমি আইলেটটাকে ব্যবহার করা হয়েছে। রিসার্চের শুরুর দিকে প্রধানত আমি চেষ্টা করি যে মেটেরিয়ালের যে ইম্পর্টেন্স একটা ল্যান্ডস্কেপে সেইটার দিকে একটু দেখার, এবং যেখানে আমি মেটেরিয়ালের ইনভেস্টিগেশনের মোডে ঢুকি, মেটেরিয়াল ইনভেস্টিগেশনে, যেখানে মেটেরিয়ালটার পারপাস এবং ল্যাঙ্গুয়েজটা কীভাবে আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে সেই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি। তার মধ্যে তারপুলিন একটা এমন মিডিয়াম যেটার মধ্যে আমি দেখছিলাম যে ওভারল্যাপ করার একটা প্রবণতা রয়েছে। যেমন ল্যান্ডস্কেপে ওভারল্যাপিং বলছি, সেখান থেকে আমি মেটাফরিক্যালি কানেক্ট করছিলাম তারপুলিনের মধ্যে, যে তারপুলিনের ব্যবহারটা বিভিন্নভাবে হচ্ছে। আমি দেখছিলাম আমার বাড়ির বাবার ব্যবসা, আমার বাবার কোল মাইনের ব্যবসা, কোল ট্রান্সপোর্টেশনের ব্যবসা অ্যাকচুয়ালি। তো ওই ট্রান্সপোর্টেশনের ব্যবসায় বিভিন্ন রকম ক্যানভাস তারপুলিনের ব্যবহার হয়, এবং ওই ক্যানভাস তারপুলিনটা অ্যাজ এ ল্যান্ডস্কেপ ম্যাপিংয়ের জায়গা থেকে আমি দেখি সবসময়। এবং সেখানে চেষ্টা করেছিলাম আমি যে ওই তারপুলিনটার সোর্সটা কী এবং সেটা কোথা থেকে আসছে, কারণ বেশিরভাগ তারপুলিনগুলো পুরাতন কেনা হতো। আর সেই তারপুলিনটার সাথে যুক্ত ছিল হচ্ছে মিলিটারি ক্যাম্প, মিলিটারি বেস ক্যাম্প, পানাগড় মিলিটারি বেস ক্যাম্পের থেকে বহু তারপুলিন অকশন হয়, সেই অকশন থেকে বাবার ওই তারপুলিনগুলোকে কিনে নিয়ে আসে এবং সেটাই তাদের গাড়িতে ব্যবহার করে, এবং আমার কাছে ওটা একটা ইম্পর্টেন্ট সোর্স হয়ে ওঠে, এবং সেইটার মধ্যে দিয়ে আমি ল্যান্ডস্কেপটাকে দেখার চেষ্টা করছিলাম। এবং তারপুলিনের নিজস্ব ক্যারেক্টার আছে, বিভিন্নভাবে ওটার তারপুলিনের ইউজ শুধুমাত্র গাড়ি ঢাকার জন্য বা মিলিটারি ক্যাম্পে আর্মস ঢাকার জন্য নয়, তার ব্যবহার বিভিন্ন পারপাসেই হচ্ছে, গ্রামে একভাবে হচ্ছে, শহরে একভাবে হচ্ছে, ঘরে একভাবে হচ্ছে। তো আমি সোর্সটার ইনভেস্টিগেশনে যখন ঢুকি তখন আমি বেশ কিছুদিন মিলিটারি বেস ক্যাম্পে যাই, পানাগড় মিলিটারি বেস ক্যাম্পে, এবং তাদের সাথে আমি বেশ 6-7 দিনের একটা ওয়ার্কশপ করি। সেইখান থেকে আমি কালেক্ট করার চেষ্টা করি মিলিটারির যে আর্মস, মানে বন্দুক, তাদের যে যাবতীয় বোম, বন্দুক, হ্যানা ত্যানা যেগুলো ঢেকে রাখে, সেই ঢেকে রাখার কভারটাকে অ্যাজ এ তারপুলিন সেটাকে আমি নিয়ে আসি, এবং সেখান থেকে আবার আমার বাবারা অকশন থেকে কিনে নিয়ে আসে ওই তারপুলিনটা, সেটা গাড়ি ঢাকার জন্যই ব্যবহার হয়, যেটা কোল ট্রান্সপোর্টেশন হচ্ছে। তো এই ট্রান্সপোর্টেশনগুলো সব সরকারের আন্ডারে হচ্ছে। হ্যাঁ, এবং এখানে দু ধরনের বন্দুকের কথা উঠছে, কোলের সাথে যুক্ত বন্দুক, এবং এমন একটা ল্যান্ডস্কেপের মধ্যে আমরা রয়েছি যে ল্যান্ডস্কেপে 3-4টা দিক রয়েছে। একটা হচ্ছে মিলিটারি বেস ক্যাম্প, যেটার সাথে বন্দুক রিলেটেড, একটা হচ্ছে কোল মাইনিং, সেটার সাথে বন্দুক রিলেটেড, একটা হচ্ছে স্টোন মাইনিং, সেটার সাথে বন্দুক রিলেটেড, এবং মাফিয়া কালচার থেকে একটা বন্দুক রিলেশন রয়েছে, তার সাথে সাথে স্যান্ড মাফিয়ার একটা বন্দুকের কানেকশন রয়েছে। তো এই ল্যান্ডের আমাদের এই বীরভূম ল্যান্ডস্কেপের মধ্যে বন্দুকের কানেকশনটা বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে, এবং এখানে আমি চেষ্টা করলাম যে পার্টিকুলারলি তারপুলিনটাকে আমি চেষ্টা করলাম ল্যান্ডস্কেপ ম্যাপিংয়ের জায়গা থেকে দেখার। তার মধ্যে আমি স্টিচ করলাম বহু ল্যান্ডস্কেপে ফ্র্যাগমেন্টেড, যে ল্যান্ডস্কেপগুলো আস্তে আস্তে ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, সেই ল্যান্ডস্কেপগুলো ছবি আঁকলাম, ছবি এঁকে সেটার মধ্যে স্টিচ করলাম। তো স্টিচিংটা আলাদা আলাদা করে, মানে ওই ছেঁড়া তারপুলিনের মধ্যে ওই ফ্র্যাগমেন্টেড ল্যান্ডের যে ইতিহাস সেটাকে বোঝানোর চেষ্টা করলাম, এবং বর্ডার লাইনগুলোকে ধরার চেষ্টা করলাম। তার সাথে সাথে মেটেরিয়ালের কালেকশনটাকে আমি অ্যাজ এ মেটাফোর কানেক্ট করলাম, বিভিন্নভাবে ডায়লগে পরিণত করার। তো তারপুলিন একটা মিডিয়াম হয়ে উঠলো একটা ল্যান্ডস্কেপকে চেনার, একটা ল্যান্ডস্কেপকে দেখার, সেখান থেকে তারপুলিনটার ব্যবহার আমার। ইনস্টলেশনের শুরুটা আমার লকডাউনের সময় থেকে আইডিয়েশনটা শুরু হয়ে যায়, যেখানে আমি যে বাড়িটার মধ্যে আমি থাকছিলাম
অ্যাকচুয়ালি ওই বাড়ির ম্যাপিংটা থেকেই ট্রান্সফর্ম হয়ে আমার বন্দুকের আইডিয়াটা তৈরি হয়, যেখানে আমি আহ, আমার লিভিং স্পেসটা কিভাবে ট্রান্সফর্ম হয়ে গানে পরিণত হচ্ছে এবং সেটার একটা ম্যাকেট তৈরি করি, যেটার যে ম্যাকেটটা ছোট্ট আকারের ম্যাকেট, যেটার মধ্যে আমি চেষ্টা করি যে ইনসাইড আউট, মানে আমার ঘরের ভেতরের দিকটা বাইরে, বাইরের দিকটা ভেতরে, এবং সেই কেওটিক যে জেস্চার ঘরের বাইরে, সেই পুরো কেওটিক জেস্চারটা ঘরের ভেতরের মধ্যে তুলে নিয়ে আসে। তো এক্স্যাক্টলি ঘরের যে মেজারমেন্ট বা মাপকাঠি, সেই মেজারমেন্ট থেকেই মেজারমেন্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি একটা লাইফ সাইজ গান ডেভেলপ করি কলাভবন লিভিং ক্যাম্পাসের মধ্যে, যে গানটার মধ্যে মানুষরা ঢুকবে এবং ঢুকে ওই আমার এক্সপিরিয়েন্সটার মধ্যে যাবে এবং সেখান থেকে বেরিয়ে মিলিটারি বেস ক্যাম্পের মধ্যে বেরোবে। তো এই মিলিটারি বেস ক্যাম্প এবং এই আমার লোকাল গান, এই দুটোর ওভারল্যাপিংটা আমি ওই ইনস্টলেশনটার মধ্যে তৈরি করার চেষ্টা করছিলাম, যেখানে যে মানে একটা বন্দুকে যেখানে ম্যাগাজিনটা লোড করা হয়, সেই লোডিংয়ের জায়গাটাই দর্শক বা স্পেক্টেটররা ঢুকছে এবং আস্তে আস্তে করে পার্টিসিপেট করছে পুরো কাজটার মধ্যে এবং পার্টিসিপেট করে করে যাচ্ছে। তো ওই তখন ভিউয়ার্সদের যে রোলটা সেটা আস্তে আস্তে বদলে যায়। ভিউয়ার্সরা তখন শুধুমাত্র একজন মানুষ না হয়ে একটা বুলেটের রূপে পরিণত হয়। বুলেটের কাজ হচ্ছে ম্যাগাজিনের মধ্যে লোড হয়ে সেটাকে ফায়ার হয়ে বেরিয়ে যাওয়া, এবং ফায়ার হয়ে যখন বেরোচ্ছে, বেরোনোর সময় দেখা যাচ্ছে যে সে মিলিটারি বেস ক্যাম্পে গিয়ে পড়ছে। মিলিটারি বেস ক্যাম্পটার মধ্যে বেশ কিছু আর্টিস্টিক এক্সিকিউশন রয়েছে, সেখানে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি মিলিটারি বেস ক্যাম্পের, এবং তার সাথে সাথে লোকাল গান, এবং তার মাঝখানে আমার পুরো ইতিহাসটা এবং তার সাথে রিসার্চটা, এই 3-4টা জিনিসের ওভারল্যাপিংয়ের মধ্যে দিয়ে আমি ভিউয়ার্স দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি পুরো ইনস্টলেশনটার মধ্যে। এবং ইনস্টলেশনটা যখন তৈরি হচ্ছে তখন শুধুমাত্র ঘর কিভাবে গানে পরিণত হচ্ছে সেটা না হয়ে থেকে ঘরের ছোট ছোট জিনিসগুলোর ওই গানের মধ্যে ঢোকানো, যেমন জানালা, ঘরের মধ্যে কটা জানালা, তটাই জানালা আমরা ওই গানের মধ্যে রেখেছি, এবং ঘরের মধ্যে যে অ্যাকচুয়ালি মাপকাঠি, সেই মাপকাঠিটাকে মেজারমেন্ট করে আমি ট্রান্সফর্ম করছি আস্তে আস্তে করে গানের মধ্যে। এই ছোট ছোট জিনিসগুলোকে দেখা হচ্ছে ওখানে, ঘরের তাক, বাথরুম, এই সমস্ত জিনিসগুলোকেও আমি ওই গানের মধ্যে প্লেস করার চেষ্টা করছি। এই ইনস্টলেশনটার মধ্যে আমি 3-4ভাবে মৃত্যুকে বোঝানোর চেষ্টা করেছি, মৃত্যুকে যে কীভাবে জাস্টিফাই হচ্ছে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। এক হচ্ছে ল্যান্ডস্কেপের যে গান, সেটা নিয়ে একটা আমি বললাম, তার সাথে সাথে আইলেট এর মধ্যে দিয়ে একভাবে বোঝাচ্ছি, মেটেরিয়াল দিয়ে একভাবে বোঝাচ্ছি, ইনস্টলেশনটার ইনস্টলেশনটা পুরো ইনস্টলেশনটা দিয়ে একভাবে বোঝাচ্ছি, এবং তার সাথে সাথে গান হচ্ছে বাসুদেব বাউলের গান, এবং সেখানে তিনি মৃত্যু নিয়ে গান করছেন সেটা দিয়ে একভাবে বোঝাচ্ছে, রবীন্দ্রনাথের লেখা দিয়ে একভাবে বোঝাচ্ছে, এবং ইটসেলফ ওই সাইডটার যে হিস্ট্রিটা সেটা কীভাবে জাস্টিফাই করছে মৃত্যুকে সেটা দিয়ে একভাবে বোঝাচ্ছি। তো এইখানে অনেকগুলো অ্যাসপেক্ট দিয়ে মৃত্যুকে বোঝানোর চেষ্টা হচ্ছে পুরো ইনস্টলেশনটার মধ্যে, এই মৃত্যুর জাস্টিফিকেশনটাকে বোঝানো হচ্ছে। আমি বারবার চেষ্টা করেছি ইন্টারঅ্যাকশনের মধ্যে দিয়ে এক্সপিরিয়েন্সটা যেন তৈরি হয়। ইন্টারঅ্যাক্টিভিটিটা আমার কাছে একটা পার্সোনাল টাচের কাজ করছে, যে পার্সোনালি মানুষ নিজের মধ্যে একটা জিনিসকে রিয়েলাইজেশনের জায়গা তৈরি করছে মানুষের মধ্যে। তো সেই জন্য আমি ইন্টারঅ্যাক্টিভিটিটা খুব বেশি আমার ইনস্টলেশনের মধ্যে তৈরি করেছি, যেখানে পোস্ট কার্ড আমি ব্যবহার করেছি আমার ইনস্টলেশনের মধ্যে। পোস্ট কার্ডটা অ্যাকচুয়ালি একটা অ্যাডমিনিস্ট্রেটিভের প্রসেসের মধ্যে দিয়ে যায়, যেখানে আমি কি করেছি, কয়লার দিয়ে কালি তৈরি করে যেটাকে ড্রিপ করে আমি রাখা ছিল, এবং সেখানে লেখা ছিল যে যদি কেউ নিজের বাড়িতে পোস্টকার্ড নিয়ে যেতে পৌঁছাতে চায় তাহলে এখানে তার অ্যাড্রেসটা লিখে
রাখতে, এবং সেটা আমরা আস্তে আস্তে করে সবার বাড়িতে পৌঁছাচ্ছিলাম। এটার কারণটা এটা ছিল যে কয়লা দিয়ে আমি যে কালিটা বানিয়েছিলাম, কয়লা অ্যাকচুয়ালি একটা ইললিগাল বিজনেস, যেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভের থ্রু হচ্ছে, আন্ডার গভর্নমেন্ট কয়লার বিজনেসটা হচ্ছে। এবং সেটা কিভাবে আমি ওই পোস্টকার্ডে যখন ওই কয়লাটাকে ড্রিপ করে রাখা হচ্ছে, সেটাকে আমি থ্রু পোস্ট অফিস যখন পাঠাচ্ছি আমি লোকের বাড়িতে, তখন ওই অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রু পোস্টকার্ডটা যাচ্ছে, এবং কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ আন্ডারে কয়লার বিজনেসটা ওটাকে মেটাফরিক্যালি কানেক্ট করছি আমি। তো এই ধরনের ইন্টারঅ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমি চেষ্টা করেছি পুরো জিনিসটাকে বোঝানো। আরেকটা ইন্টারাকশন ছিল, আমি আন্ডারগ্রাউন্ড কোল মাইন এবং ওপেন কোল মাইনে ভিজিট করি, এবং আন্ডারগ্রাউন্ড কোল মাইনে আমি প্রায় একদিন ছিলাম, যেটা রিসার্চটা আমি ওই ইনস্টলেশনের মধ্যে আমি শেয়ার করি। এবং সেটা শেয়ারিংয়ের সাথে সাথে একটা পিল অফের একটা অপশন ছিল, যেখানে লোকে পিল অফ করবে একটা মেমোরিকে, এবং সেখানে খোদাই করে বের করার মতো আর কি, কোনো একটা ইতিহাসকে খোদাই করে বের করার মতো, কোনো একটা কালচারকে খোদাই করে বের করার মতো। আর সেখানে আমি চেষ্টা করেছিলাম যে বেশ কিছু ফটোগ্রাফ ওভারল্যাপ করে রাখা, এবং লোক এসে খুঁটে ফটোগ্রাফটা বের করবে। ফটোগ্রাফটা ছিল আন্ডারগ্রাউন্ড কোল মাইনের নিচের, যেখানে আমি একদিন কোল মাইনারদের সাথে ছিলাম এবং তাদের সার্ভাইভেলের কথা বলছিলাম, যে তারা আন্ডারগ্রাউন্ড কোল মাইনের মধ্যে কীভাবে থাকছে এবং কী ধরনের জিনিসের এক্সপিরিয়েন্স করছে, এবং ডেথকে কীভাবে দেখছে সেখান থেকে তারা। এই বিষয়গুলোকে আমি ওখানে ডিসকাশনের মধ্যে নিয়ে এসেছিলাম ইনস্টলেশনের মধ্যে। হ্যাঁ, আমার কাজের মধ্যে বারবার ইন্টারঅ্যাক্টিভিটি বা ফর্ম অফ ইন্টারঅ্যাকশনটা তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে ভিকটিমের জায়গায় ভিউয়ার্সকে প্লেস করা, বা স্পেকটেটার যখন ভিকটিমের জায়গায় প্লেস করছি স্পেকটেটারকে, যেখানে ভিকটিমের রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভিউয়ার্সদেরকে, যেখানে ভিউয়ার্সরা ইন্টারঅ্যাক্টের মধ্যে দিয়ে একটা রিলেশনশিপ তৈরি করছে কাজের সাথে সাথে, এবং রিয়েলাইজ করছে যে প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করছে। যেখানে আমি একটা বোর্ড তৈরি করি, একটা আর্কাইভ বোর্ড, যেখানে বীরভূম পুলিশের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ারিং পোস্টগুলো রয়েছে, যেখানে ভিকটিমের প্রবলেমগুলো শেয়ার করেছে, বা মাফিয়া কালচারের প্রবলেমগুলো শেয়ার করছে, মাফিয়া কালচারটা কীভাবে তৈরি হচ্ছে সেটার কথা বলছে। এবং সেই ইন্টারাকশন বোর্ডটার মধ্যে আমি ওভারল্যাপ করে রাখি কিছু ফটোগ্রাফ, এবং ফটোগ্রাফগুলোকে যখন পিল অফ করছে ভিউয়ার্সরা, তখন ওই পিল অফের মধ্যে দিয়ে রিয়েলাইজ করছে এই ঘটনাগুলোকে, ছোটো ছোটো মেমোরিগুলোকে, এবং নিজেরাই ওই জায়গায় ভিকটিমের জায়গায় প্লেস করছে নিজেকে, নিজেরাই ভিকটিমাইজ হচ্ছে। এই ইনস্টলেশনের মধ্যে যে ভিকটিমাইজের প্রসেসগুলো, এগুলো ভিউয়ার্সকে শুধু রিয়েলাইজেশন নয়, ভিউয়ার্সের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। আস্তে আস্তে তারা বুঝতে পারছে যে তারা কোন ল্যান্ডস্কেপের মধ্যে রয়েছে এবং কোন ল্যান্ডস্কেপের কথা হচ্ছে। পার্টিকুলার যদি সেই ল্যান্ডস্কেপের ভিউয়ার্স থাকছে যখন এই ইন্টারাকশনের মধ্যে, তখন তারা নিজেকে প্লেস করতে পারছে সেই জায়গাগুলোর মধ্যে। এবং আমি বারবার এইটাই চেষ্টা করে গেছি, আমার এই পুরো ইনস্টলেশন এটা প্রভোগ করেছে ভিউয়ার্সদেরকে সম্পর্ক তৈরি করার ইনস্টলেশনের সাথে, এবং তার মধ্যে দিয়ে ইতিহাসটাকে বোঝা, তার মধ্যে দিয়ে এই সোশিও পলিটিক্যাল যে কালচারাল অ্যাক্টিভিটি, এবং তার মধ্যে যে এই বন্দুক একটা অস্ত্র হিসেবে কীভাবে একটা পাওয়ারফুল সোসাইটিকে দিক নির্ধারণ করে দিচ্ছে, এবং সোসাইটির বারবার বলে দেওয়া হচ্ছে যে সোসাইটি কীভাবে চলবে এইটা নির্ধারণ করছে। এইটাকে রিয়েলাইজেশন করানো খুব দরকার ছিল আমার কাছে এই ইনস্টলেশনের মধ্যে। এবং তারই সাথে সাথে আমি তারপলিং অ্যাজ এ মিডিয়ামটাকে বিভিন্নভাবে ব্যবহার করছি। আমি তারপলিং অ্যাজ এ মিডিয়ামটাকে কখনো কখনো মেমোরির জায়গা থেকেও দেখার চেষ্টা করছি, এবং তার ল্যান্ডস্কেপ ম্যাপিংয়ে যে প্রসেসের মধ্যে আমি ঢুকেছি, সেখানে তারপলিং অ্যাজ এ ক্যারেক্টারকে আমি কখনো বন্দুক
তার মধ্যে দিয়ে বন্দুক তৈরি করছি এবং সেটাকে শরীরের সাথে জড়িয়ে ফেলছি, তার যে বন্দুকের যে লাউডনেস সেটা আস্তে আস্তে কীভাবে স্লো ডাউন হতে পারে এবং তার ক্যারেক্টারকে কীভাবে আমি ডিজলভ করতে পারি সেটা তারপুলিন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কখনো কখনো আমি তারপুলিন দিয়ে টেন্ট তৈরি করছি, কখনো সামিয়ানা তৈরি করছি, বা কখনো দরজার পর্দা তৈরি করছি। আবার কখনো কখনো আমি চেষ্টা করছি যে তারপুলিনের মধ্যে আইলেট দিয়ে লেখার, এবং সেই আইলেটের দিয়ে যে আলোটা ওই বন্দুকের মধ্যে ঢুকছে এবং ভিউয়ার্সদের শরীরে পড়ছে সেটা টার্গেটেড ফিল হচ্ছে। এবং এই ধরনের ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি তারপুলিনের যে ক্যারেক্টারকে বিভিন্নভাবে মোল্ড করছে এবং বিভিন্নভাবে তার রূপকে চেঞ্জ করছে। এবং তারই সাথে সাথে আমি আরেকটা ইন্টারাকশন তৈরি করি আমার ইনস্টলেশনের মধ্যে, যেখানে আমি একটা বন্দুক তৈরির প্রসেসের মধ্যে ঢুকি। বন্দুক তৈরির প্রসেস বলতে বন্দুক এর মেকিংয়ের একটা প্রসেসের মধ্যে, যেখানে আমার একটা ছোটোবেলার বন্দুক টয় গান, যেটাকে মোল্ড নিয়ে একটা অয়েল পেস্টেল ডেভেলপ করি। এই অয়েল পেস্টেল ডেভেলপ করার মেমোরিটা হচ্ছে আমি শান্তিনিকেতনে আসার পর দেখেছি যে বাচ্চারা যখন ছোটোবেলায় ছবি আঁকে অয়েল পেস্টেল দিয়ে, সেখানেই আমার গ্রামের কিছু বাচ্চা যারা ছোটোবেলায় বন্দুককে ব্যবহার করে তাদেরই মানে বন্ধুকে ভুলবশত গুলি মেরে ফেলে এবং সে বন্ধু তার মারা যায়। এবং এই যে ছোটোবেলা থেকেই একটা বন্দুকের ব্যবহার বাচ্চাদের হাতে, সেইটার ট্রানজিশনটা কী এবং সেটা আমি কিভাবে মানুষের রিয়েলাইজেশনের মধ্যে নিয়ে আসবো, এই রিয়েলাইজেশনে আনার জন্যই আমি এই অয়েল পেস্টেলটা তৈরি করি। অয়েল পেস্টেলের মেমোরি বা মিডিয়ামটা অ্যাকচুয়ালি কোল মাইন, আমি যখন আন্ডারগ্রাউন্ড কোল মাইনে যাই, ওই আন্ডারগ্রাউন্ড কোল মাইন থেকে কয়লা নিয়ে এসে সেট থেকে স্যুট তৈরি করে, কয়লা থেকে কালি তৈরি করে, সেই কালি থেকে সে কালির সাথে মধুমোমের সাথে মিক্স করে অয়েল পেস্টেল তৈরি করি এবং ওই অয়েল পেস্টেলটা ভিউয়ার্সের হাতে তুলে দিই। ভিউয়ার্সরা তখন এই ইন্টারাকশনের সাথে সাথে এই অয়েল পেস্টেলটাকে ক্ষইয়ে দিচ্ছে, আস্তে আস্তে বন্দুক ক্ষয়ে যাচ্ছে। এই বন্দুকে ক্ষয়ে যাওয়াটাকে আমি অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপের ইরোশনের সাথে সাথে মেটাফরি কানেক্ট করার চেষ্টা করি। এবং কিভাবে একটা ল্যান্ডস্কেপে যে বন্দুকের ব্যবহার এবং কী ধরনের মেমোরি আস্তে আস্তে ছেড়ে যায়। মেমোরিগুলো কী? মেমোরিগুলো হচ্ছে ছোটো ছোটো গল্প। যেমন আমি একটা বাচ্চার গল্প বলছি যে একটা বাচ্চাকে মেরে ফেললো ভুলবশত, শুধুমাত্র ওর বাবার বন্দুকটা তার বাড়িতে রাখা ছিল, সে খেলতে খেলতে হয়তো বুঝতেও পারেনি কোনোভাবে সেই মানে ছোটোবেলায় একটা মৃত্যুর কারণ হয়ে উঠলো সে। তো এই ধরনের কালচারাল যে অ্যাক্টিভিটিগুলো ঘটছে এবং এই ক্যামোফ্লেজ কালচারের মধ্যে দিয়ে এই যে ঘটনাগুলো রয়েছে, এই ঘটনাগুলোর স্টোরিগুলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি। যখন বন্দুকটা ভিউয়ার্সরা ধরছে হাতে এবং এই ধরার যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করছি যে কীভাবে বন্দুকটার ব্যবহার হচ্ছে। যেমন কখনো কেউ বন্দুকটা তার ট্রিগারের দিয়ে ধরছে, বা কেউ কেউ তার বন্দুকের নলি দিয়ে কেউ বন্দুকটাকে ধরছে এবং সেটা দিয়ে কেউ লেখার চেষ্টা করছে, কেউ ছবি আঁকার চেষ্টা করছে, বা কেউ এই বন্দুক দিয়ে খেলার চেষ্টা করছে অয়েল পেস্টেল দিয়ে। এবং অয়েল পেস্টেল যে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যাওয়াটা আমার কাছে শুধুমাত্র একটা বন্দুকের লাউডনেস কে নষ্ট করা নয়, এখানে একটা মেমোরিও ক্রিয়েট হচ্ছে। বন্দুকে ব্যবহারের পরের যে মেমোরিটা ক্রিয়েট হচ্ছে সোসাইটির মধ্যে, এখানে বন্দুক হয়ে যাওয়ার পরে আরেকটা মেমোরি ক্রিয়েট করছে ছবি বা লেখার মধ্যে দিয়ে। এই লেখাগুলোকে বোঝার চেষ্টা করছি কী ধরনের লেখার পসিবিলিটি তৈরি করছে এই বন্দুক। এবং মানুষ এইটা ধরা, এই পাওয়ারফুল মিডিয়ামটা যখন ধরছে, মানে বন্দুকটা যখন মিডিয়াম হয়ে উঠছে, তখন ওই মিডিয়ামটা স্পেকটেটররা কীভাবে ব্যবহার করছে এবং এই ব্যবহারের ফলে আমি সবাইকে ওই ভিক্টিমাইজের জায়গায় আবার দাঁড় করাচ্ছি যে তারা এই বন্দুক ধরে ওই বন্দুকের যারা ভিকটিম, তাদের ইমোশনটার সাথে সাথে কীভাবে যেতে পারে। এবং এই সোসাইটাল নর্মসগুলোর মধ্যে আমি রিয়েলাইজেশনের একটা ফর্ম তৈরি করার চেষ্টা করি। আইলেট অ্যাজ এ মিডিয়াম
যখন আমি আমার এই ইনস্টলেশনের মধ্যে ব্যবহার করছি, তখন আমি চেষ্টা করছি আইলেটের মধ্যে দিয়ে কীভাবে একটা টেনশন তৈরি করা যেতে পারে। আইলেটের মধ্যে দিয়ে যখন ভিউয়ার্সের মধ্যে আলোগুলো পড়ছে, তখন কি তারা টার্গেটেড ফিল হচ্ছে? তারা কি ভিউয়ার্সের মনের মধ্যে কি এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে যে এই আলোগুলো কীভাবে এবং কোথা থেকে আসছে এবং এই আলোটা অ্যাকচুয়ালি কি আমাকে টার্গেট করছে? এবং এই পুরো ইনস্টলেশনের মধ্যে দিয়ে যখন ভিউয়ার্সরা পেরিয়ে যাচ্ছে, তখন ওই টেনশনটার মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছে, তখন তারা এই আইলেটের আলোগুলোকে ভিকটিমের যে একটা পজিশন, সেই পজিশনটার মধ্যে ক্যারি করার চেষ্টা করছে। আমি সবসময় এই ইনস্টলেশনের মধ্যে চেষ্টা করেছি যে কীভাবে ভিউয়ার্সের পজিশনটাকে ভিকটিমের পজিশনে রিপ্লেস করা যায়। খদিজা পাগল হলো নবীর প্রেমে মদিনায়, মা খদিজা পাগল হলো নবীর প্রেমে মদিনায়, বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে মুসলমানের মক্কা মদিনা হিন্দুদের হয় গয়া ধাম, মুসলমান
সাহায্য 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 আসবেন না আসুন এখন এখন আসেনি কিছু হ্যাঁ বাসু তো ঘুমিয়ে দিচ্ছে আমাদের মাটির দেহ কে? মাটি হবে